হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শ্রেয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার মায়ের হাতের স্পেশাল পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি লাকড়ির চুলায়। তার জন্য চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এতে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 2টা তেজপাতা দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ভিজিয়ে রাখা পোলার চালটা দিয়ে দেব। পোলার চালটা সুন্দর করে পানি ঝরিয়ে দিয়ে দেব। যখন পোলার চালটা দেয়া হবে, সুন্দর করে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে পোলার চালটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। যখন পোলার চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, কিছুক্ষণ অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে পোলার চালটা ভাজা হয়ে গেলে এতে আমরা গরম পানি দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। নাড়তে নাড়তে এখানে আমরা ফুল ক্রিম দুধ গুলিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে এতে আমরা কয়েকটা গরম মশলা, এটা হচ্ছে বড় এলাচ ও ছোটো এলাচ দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে নেড়ে এখানে পোলার পাতা দিয়ে দেব। পোলার পাতাটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এই অবস্থায় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন সুন্দর করে নাড়া হয়ে যাবে, এতে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে আবার পানিটাকে খুব সুন্দর করে নাড়তে হবে। এই অবস্থায় জালটা একটু বাড়ানো থাকবে। নাড়া হয়ে গেলে এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন বয়েল উঠে আসবে, এতে একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে পোলার চালটাকে নেড়ে দেবো। এই অবস্থায় কিন্তু আমাদের পোলার চালটা 50% হয়ে যাবে। তখন চুলার আঁচটাকে আমরা লোয়ে করে দেব। দিয়ে নেড়ে সুন্দর করে পোলাওটাকে দমে রেখে দেবো কিছুক্ষণ। দমে রেখে দিলে কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে দেখবো আমাদের পোলাও রেডি। এই দেখেন কত সুন্দর ঝরঝরে সাদা পোলাও।